নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এক প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হয় রাজধানীর কামিনী কুমার বিদ্যালয়ে এবং এই প্রশিক্ষণ বর্গটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান হিসেবে শুরু হয়েছে ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমার বনমালীপুরের সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তাদের শুভেচ্ছা জানাই। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়ের পর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা নতুনভাবে এক অক্সিজেন পেয়েছে। আমি আগেও বলতাম, এখনো বলি, এখানে যারা বসে আছে সবাই স্টেট কমিটিতে আছে বা ডিস্ট্রিক্টে আছে, মন্ডলে আছে, বুথে আছে, সবাই মোটামুটি কার্যকর্তা এবং নেতৃত্ব স্থানীয়। ভারতীয় জনতা পার্টিটা যাতে লম্বা সময় কাজ করতে পারে মানুষের জন্য, সেই বিষয়ে চিন্তা ভাবনা করা প্রতিটি কার্যকর্তা। কারণ আজকের যে স্থিতি ভারতবর্ষের মধ্যে, এতে আমার সম্পূর্ণ বিশ্বাস আগামী মিনিমাম 20 বছর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রের নিশ্চিত আর 29ও মোদী মিনিস্টার হবে। আমাদেরকেও নিজেদেরকে ওইভাবে তৈরি করে দেওয়া, কারণ সময়ের সঙ্গে যদি আমরা নিজেদেরকে তৈরি না করতে পারি, সময় আমাদেরকে ছেড়ে আগে চলে যায়। তো যদি ভাবে সময়ের সঙ্গে তৈরি হবো না আর সময় হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, তেমন হয় না। তার জন্য প্রত্যেকটি কার্যকর্তার দায়িত্ব, নিজের দায়িত্ব, যেখানে এখানে আমাদের সমস্ত কোনো কর্পোরেটর আমাদের আছে, আমাদের রয়েছে মন্ত্রী পরিষদের, আমাদের রয়েছে ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি ব্যবস্থা, সেটাও আমাদের রয়েছে। কুল মিলিয়ে মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, তার উপর পার্টি নির্ভর করে। পার্টি নিজে কোনো জীবন বা লাইফ বা শ্বাস প্রশ্বাস পার্টি নেয় তেমন না, আমাদের মাধ্যমে পার্টি শ্বাস প্রশ্বাস নেয়। আমরা অংশ ভুলে যাই যে না ভাই, বিজেপি তো আছি, বিজেপি তো আমাদের মধ্যে জীবিত আছে। বিজেপির নিজের কোনো অস্তিত্ব নেই, সেটা একটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সেটা একটা শব্দ মাত্র, বাক্য মাত্র। তো আমি আপনাদের কাছ থেকে সবসময় সেটাই বলতাম, বনমালীপুর সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বনমালীপুর মানুষ আমাকে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল, স্বাভাবিকভাবে জীবন সম্পর্ক বনমালীপুর মানুষের থাকবে। আমি যেখানে কাজ করি বনমালীপুরের সঙ্গে আমার একটা সম্পর্ক এখনো আছে, আগেও থাকবে। আমি আপনাদেরকে বলবো যে সবাই নিজের জায়গা থেকে কে কি বললো, কে কি করলো, তা থেকে না থাকা কোনো লাভ নেই। জীবনটা তাকিয়ে দেখুন, পেছন দিকে তাকালে দেখবেন অনেক কিছু হয়েছে, অনেক লোক অনেক কিছু বলেছে। কলকাতা থেকে প্রচারে কাজ করছি, দীনেন দা হোক, সুশান্ত দা হোক, বলরাম দা, বনগাঁ থেকে। কিন্তু আজ আমার গর্ব হয় যে ছোট্ট ত্রিপুরা থেকে আমার কার্যকর্তারা যখন ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট সামলিয়েছে, ওর 6টা-7টা করে, 7টার মানে এই ডিস্ট্রিক্টে যত সিট আছে এমন সিটে বেরিয়ে গেছে। তো ত্রিপুরা কার্যকর্তাদের অনেক অনেক সাধুবাদ, শুভেচ্ছা। যে যখন আমার ভালো লাগে যখন ভূপেনজি মানে প্রশংসা করেন, সুনীল বंसल जी এত বড় সংগঠক, উনি প্রশংসা করেন বিপ্লব दा, आप लोग त्रिपुरा में सुंदर प्लान करता है, बहुत अच्छा काम करता है, बहुत मजबूत है। তো मुझे আমার তখন মুখটা ভরে যায় যে আমাদের কার্যকর্তারা এত ভালো। অনেক সময় আমরা নিজেরা ভাবি আমরা হয়তো কম জানি, কম বুঝি, এমন কোনো কিছু না। ত্রিপুরার কার্যকর্তা, ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির লোকেরা খুব ভালো, আগেও ভালো থাকবে। তো ব্যবস্থিত থাকা, পরের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকানো আর নিজে কি করছি সেটা অ্যাসেসমেন্ট করা, দেখবেন ভালো কার্যকর্তা হয়ে যাবেন, ভালো নেতা হয়ে যাবেন, ভালো মানুষ হয়ে যাবেন, ভালো বক্তা হয়ে যাবেন, ভালো সংগঠক হয়ে যাবেন। আর
অনেক আমাদের জন্য ভালো, প্রত্যেক জন্য ভালো। আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের লোক সবাই ভালো থাকবো। আমি যখন আসবো আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবো, আপনারা ভালো থাকবেন, এটাই নিশ্চয়ই। জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রায় সময় আমাদের ট্রেনিং প্রোগ্রাম, আমাদের কার্যকর্তাদের প্রশিক্ষণ বর্গ হয়ে থাকে। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান একটা কর্মসূচি হাতে নিয়েছে। একদম সুদূর বুথ থেকে শুরু করে মন্ডল, জেলা, রাজ্য এবং স্টেট লেভেলেও, রাজ্য এবং কেন্দ্রীয় টলিতেও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা প্রথমে মন্ডল স্তর থেকে আমরা এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান আমরা শুরুয়াত করেছি এবং প্রত্যেক মন্ডলে, রাজ্যের প্রত্যেকটা মন্ডলে আমরা এই যে প্রশিক্ষণ শিবির সেটা আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও 9 বনমালীপুর মন্ডলের উদ্যোগে এই 2 দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজকে তার উদ্বোধনী ছত্র এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন 9 বনমালীপুরের, তারা রাত্রি যাপনও করবেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে এই অনুষ্ঠানের শেষ হবে। তো আমরা উদ্বোধনী ছত্রে এখানে সবাই সমবেত হয়েছি। টোটাল 8টা বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা হবে এবং জেলা লেভেলে যখন যাওয়া হবে তখন আমাদের প্রায় 12টি সাবজেক্ট সেখানে থাকবে এবং স্টেট লেভেলে আরো অনেক বেশি, আরো প্রায় 17টা সাবজেক্ট নিয়ে সেখানে আলোচনা করা হবে। তো প্রশিক্ষক হিসাবে আমাদের প্রায় 30 জনের একটা সিনিয়র টিম রয়েছে, যারা প্রায় বিগত 2 মাস ধরে তাদেরও ট্রেনিং হয়েছে। বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় টলি যারা এসছেন, বিভিন্ন সময়ে গুয়াহাটিতে, আমাদের দিল্লিতে, তাদেরও প্রশিক্ষণ হয়েছে। তারাও সেই যেই বিষয়বস্তুগুলি আছে সেই বিষয়বস্তুগুলির উপর আলোকপাত করেছেন এবং আলোচনা রেখেছেন।